বাংলাদেশ সময় রাত ৮:৩০ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার 8-এ যেতে হলে নেদারল্যান্ডসকে পরাজিত করতে হবে বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে ভীষণ চাপ, কারণ গত ম্যাচে বাংলাদেশ সাউথ আফ্রিকার কাছে হেরেছে একেবারে শেষ ওভারের শেষ বলে। সেই ম্যাচে 4 রানে বাংলাদেশের হারের পেছনে আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্তকে দায়ী করেছে সবাই। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের 4-5টা সিদ্ধান্ত ছিল একেবারেই বিতর্কিত। তৌহিদ হৃদয়ের আম্পায়ার্স কলে আউট, মাহমুদুল্লাহ রিয়াদকে ভুয়া আউট দেয়া, বাংলাদেশের বাউন্ডারি বাতিল করা, এছাড়াও 2-3টা ওয়াইড থেকে রান না দেওয়া, এমন অনেক বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের ম্যাচে কারা পেয়েছেন আম্পায়ারিং এর দায়িত্ব, কারাই থাকবেন ম্যাচ পরিচালনার দায়িত্ব নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ নেদারল্যান্ডসের এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে এক ভারতীয় আম্পায়ারকে। ম্যাচের আগেই জানা গেছে বাংলাদেশ নেদারল্যান্ডসের মধ্যকার এই লড়াইয়ে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ভারতীয় আম্পায়ার জয়রামান মাদানাগোপাল, যিনি এর আগে বিভিন্ন সময় বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ম্যাচের মোড় পরিবর্তন করে দিয়েছিলেন। ভারতীয় আম্পায়ার জয়রামান মাদানাগোপাল 2022 সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে এক সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার হিসেবে। অনফিল্ড আম্পায়ার প্রীতম নিশাঙ্কাকে আউট দিলে রিভিউ নেন প্রীতম নিশাঙ্কা। এরপর আল্ট্রা এজে দেখা যাচ্ছিল ফ্ল্যাট লাইন, তারপরেও কোর্টের সিদ্ধান্ত দিয়েছেন জয়রামান মাদানাগোপাল। তৃতীয় আম্পায়ারের এমন অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে সে সময় ব্যাপক আলোচনা হয়েছিল। এছাড়াও ক্রিস ব্রাউন থাকবেন তার সাথে। টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাউথ আফ্রিকার পালেকার। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল ওয়েলসন। ম্যাচ রেফারি রিচার্ডসন। নিয়মিত সকল খেলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।